দুনিয়ায় থাকতে চায় না, দুনিয়া তাদের জন্য জেলখানা। এই জন্য আল্লাহর খাস বান্দা সব সময় আজরাইলের অপেক্ষায় থাকে, সব সময় আজরাইলের অপেক্ষায় থাকে। আল্লাহ দুনিয়া মুসিবত খানা, দুনিয়া মুসিবত খানা, এই জায়গায় মুসিবত, ঠিক মতো ইবাদত করা যায় না, ঠিক মতো আল্লাহ বিল্লাহ করা যায় না। ওগো আল্লাহ, দুনিয়াটা ভালো লাগে না, দুনিয়া থেকে চলে যেতে চাই। আল্লাহর বান্দার আল্লাহর কাছে দোয়া চায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আল্লাহর কাছে দোয়া চাইছেন। আমার আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের যেই সময় ইন্তেকাল করেছেন 13 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী হাত উঠে আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা। আয় আল্লাহ, দুনিয়া ভালো লাগে না, মনে চায় আপনার কাছে চলে আসতে, মনে চায় আপনার কাছে চলে যেতে। আল্লাহ পাকের কাছে নবী চাইছেন, আল্লাহ পাক আমার নবীকে উঠায়া নিছেন। ভাইয়ের আমার, আল্লাহর খাস বান্দা যারা, এরা দুনিয়া থাকতে চায় না, আল্লাহর কাছে যেতে চায়। যত কারণে যেতে চায়, এর মাঝে এক কারণ, দুনিয়া থাকলে নবীর চেহারা দেখা যায় না, কবরে গেলে নবীর চেহারা দেখা যায়। ওই যে মান হাজার রজুল, 3 প্রশ্নের এক প্রশ্ন, মান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, মান হাজা, এই ব্যক্তি কে? আঙ্গুল দেখাইয়া 2টা ব্যাখ্যা আছে। কেউ বলছেন দেখানো হবে না, আর কেউ বলছেন দেখা হবে। সহি মত হইল দেখানো হবে। কবরের মধ্যে নবীর চেহারা দেখাইয়া বলা হবে মান হাজার রজুল, এই ব্যক্তিটা কে যাকে দুনিয়া থাকতে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। এখন নবীর চেহারাটা দেখায় বলুন উনি কে? আমরা কি নবীর চেহারা দেখছি? তা আমরা চিনবো কেমনি? মাতুন না দেখি, আমরা রাষ্ট্রপতির চেহারাও দেখছি না। দেখায় যদি কেউ ওনারে চিনুনি, আমি জীবনে দেখছি না, চিনবো কেমনি? নবীরও তো আমরা জীবনে দেখছি না, তে দেখায় কেউ উনি কে, আমরা কেমনে হইতাম? মাতুন না দেখি। বলে এটার উত্তর হইল, নবীর সুন্নতের সাথে যার মহব্বত আছে, নিয়মিত নবীর সুন্নত ফলো কইরা চলে, নবীর চেহারা দেখার সাথে সাথে বুঝা ফেলবে উনি আমার শেষ নবী। চিনানো লাগবে না, দেখার সাথে সাথে চিনে ফেলবে, দেখার সাথে সাথে চিনে ফেলবে, এটা চিনানো লাগে না। এই জন্য আশিক যারা, আশিক পাগল যারা, তার প্রেমিকা কোন দিকে যায় না যায় তার কাছে খবর আছে। মামা তুই না দেখি, দেখছেন ঠিক জুড়ে আওয়াজ দেন, বেজাল আছে, বেজাল আওয়াজেও বেজাল। মামা তুই না দেখি আপনারা, এটা আপনারা বুড়া যারা আছেন আপনারা বুঝতেন না, তা আমরা জোয়ান কিছু আছি, আর কিছু সাল চলন টের পাই। বাইরে আমার খেয়াল করে যদি হাফিজ সিরাজি একজন আল্লাহর ওলি হওয়ার আগে একটা মহিলার প্রেমে পড়ছিলেন। প্রেমে, আরে আমি কই মহিলার প্রেম না, এটা মহিলার ফাঁদ। মহিলার কি ফাঁদ? জাল। মহিলায় প্রেমে ফালায় না, জালে ফালায়। মাতুন না দেখি, আপনি কি মনে করেন এই যুবকরা, আপনি কি মনে করেন যার সাথে কথা বলতেছেন খালি আপনি একাই তাই লাভার 14-15টা আছে? মাতুন না দেখি, আপনার কাছ থেকে 1000 নিলে মনে করেন এই রাত্রে আরো 14টার থেকে আনছে। মাতুন না দেখি, আর এর মাঝে যে কত বাটফার নিউ আছে, আপনারা আমার কথা খারাপ পাইতে পারেন। আমরার ফ্রেন্ড সার্কেলের মাঝে এক দুস্থ আলিম, না আলিম সারা ফ্রেন্ড সার্কেল, নাম বললে হয়তো অনেকে চিনেও ফেলতে পারেন, নাম বলবো না। তো ফিরি তো একদিন কই হুজুর এক ঘটনা ঘটছে, আপনি ওয়াজ করেন বলতে পারবেন কিন্তু নাম বলতে পারবেন না। আমি বললাম বলেন। আমি একটা মেয়ের সাথে 2 বছর ফোনে কথা বলি। আমরা দেশের যুবকদের এবাদত শুরু হয় রাত্রে 12টার পর থেকে, এটা হলো বিশেষ এবাদত।
দরজা লাগাইয়া বালিশের তলে মাথা নিয়া রাজাই দিয়া যাতাইয়া আস্তে আস্তে মাতে জানুনু ময়নানু সুনানু লক্ষ্মীনু আস্তে আস্তে মাতে মায় হনলে আত্রা দিবে মগজ বাইর করবো। বাইরে আমার 2 বছর হুজুর কথা বললাম, মনে চাইছিল দেখতাম একটা মেয়ের সাথে কথা বললে মেয়ের চেহারা যত কালো হোক, পুরুষের চেহারায় আল্লাহ পাক 18% আকর্ষণ, আর মহিলা যত কালো হোক, পুরুষ যত সুন্দর হোক, 18% সর্বোচ্চ 18% আকর্ষণ। এটা একটা সায়েন্টিফিক বই থেকে বলতেছি। আর মহিলার চেহারা যত কালো হোক, 52% আকর্ষণ, 52% আকর্ষণ। তো পুরুষ যত সুন্দর হোক, মহিলা এত তাড়াতাড়ি পরে না, কিন্তু মহিলা কালো হইলেও পুরুষের তাড়াতাড়ি ফুতাইলিতে পারে, কারণ 52% আকর্ষণ। তো মহিলার চেহারায় 52%, কথার আকর্ষণ, কথার আকর্ষণ আরো বেশি, কথার আকর্ষণ। আমার তুই না দেখি আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করে আইছে, এই ওয়াজগুলা করে আইছে। মহিলারা দুনিয়ার মধ্যে যত ফিতনা, 90% ফিতনা মহিলার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? মার্কেটও গিয়া হাসন, মার্কেট গিয়া দোকানের সামনে দাঁড়ায় কব বাইয়া হিগে কয় সপ্তাহ লইয়া যাজ্ঞা, মাতুন না দেখি আপনারা হিগে মাজনে কয় সপ্তাহ লইয়া, বাইয়া হইয়া যখন টান দিছে এগুলো হইল জলজা সিঁড়ি গেছে, ও কয় আমার সপ্তাহ লইয়া যাজ্ঞা। বাইরে আমার গেল করে কথার মাঝেও আকর্ষণ, মহিলাদের চেহারার মাঝেও আকর্ষণ। আল্লাহু আকবার। মহিলার সাথে যখন অদৃশ্য অবস্থায় কথা বলে, কথা বলতে বলতে যুবক যখন কথা বলে, কথার মাঝে আকর্ষণ আছে, শুনতে শুনতে যুবকের বনের মধ্যে জাগে, ও জানু গো, তোমার কথা যদি এত সুন্দর, না জানি তোমার চেহারাটা কত সুন্দর, না জানি চেহারাটা। জলিলুল কদর নবী কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুর পাহাড়ে গিয়া কথা বলেন, আল্লাহ দেখা দেয় না, কথা বলেন। মুসা আলাইহিস সালাম মাথার থেকে পাও পর্যন্ত 3.5 হাত বডি দিয়া আরশের মালিকের কথা শুনে বড় মজা লাগে, বড় আরাম লাগে। কান দিয়েও শুনে, শরীর দিয়েও শুনে, জিহ্বা দিয়েও শুনে, মাথা দিয়েও শুনে, এমন একটা ভাব নিয়ে বৈশা থাকে যেন মজা পুরা শরীর উপভোগ করতেছে। আল্লাহ পাক থেকে কথা শোনেন, ওই কথাটা তো মালিকের কথা, কেমন মধুমাখা, কেমন জাদুমাখা হবে। কয়েকদিন কথাটা শুননা মুসা নবী নিজের আর দইরা রাখতে পারবে না। আল্লাহ গো, আপনার কথা যদি এত সুন্দর হয়, না জানি আপনার চেহারাটা কত সুন্দর। ওই যে কবিতা গাইছে, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এ যুবক মহিলার সাথে কথা কয় সারা, মনে মনে রাবিয়া বছরই পাইছে। হিগেও কয় আমি তাহাজ্জুদের নামাজ এখন পড়তাম, ফোন রাখো। তাহাজ্জুদ ফরুরির গরুর ফরুরি, আস্তা রাত্রে ইবাদত করে এখন তাহাজ্জুদ নেই। মামা তুই না দেখি আপনারা বাইরে আমার গেল করে এইরকম কথা বলতে বলতে দেখতে মনে চায়। ফ্রেন্ড সার্কেলের মাঝে বন্ধু ডাক দিয়া কয়, ভাই আমি কতদিন কইলাম তোরে দেখতাম, চেহারাটা দেখাইতে রাজি নাই, 2 বছর হয়ে গেছে। ডেইলি কয় ইটা দরকার 500 টাকা দেই, হিতা দরকার 1000 দেই, ফ্লেক্সি লোড দেই, 4 রিচার্জ করাইয়া দেই, কত কিছু দেই, কিন্তু চেহারাটা দেখাইতে রাজি হয় না। এরকম বেটাইনতে দেয় না নিবা পয়সা পাঠাইয়া, মাতুন না দেখি দেয়নি। বাস্তবে ঘটনা শোনাই আপনাদেরকে, বাস্তব ঘটছে ঘটনা। একটা ছেলে আর একটা মেয়ে একই কলেজে পড়ে, এক ছেলে এক মেয়ে, 2 জন 2 এলাকার এক কলেজে পড়ে। ঘটনাক্রমে
ছেলের বাবা আর মেয়ের বাবা দুজন ফ্রেন্ডশিপ। কলেজে পড়ে ছেলে, তার বাবা কলেজে, একই কলেজে পড়ে মেয়ে, তার বাবা, দুইজনের বাবায় ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। এক বাবা গরিব, মেয়ের বাবা গরিব, ছেলের বাবা ধনী। একদিন কলেজে পড়তেছে, 2-3 বছর পরে দুই বন্ধু মেজর টিলা বসছে, কথার কথা মেজর টিলা বসছে চা খাইতে। ছেলের বাবা ধনী বেচারা, চক্ষু থেকে টপ টপ করে হানি পড়ে। মেয়ের বাবা জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কান্দো কেন, কি হয়েছে, পেরেশান কেন, আপসেট কেন, এরকম তুমি এরকম কেন? ছেলের বাবা লম্বা শ্বাস ছাইরা কয়, ছেলে জন্মিছিল না এক বালা আসিল, জন্মিছে বড় হইছে, ফোরানি দিয়া তো আরেক মুসিবতে বসছে। কি মুসিবত? প্রতি সপ্তাহে তারে 5,000 টাকা না দিলে ফাঁস লাগি যায়। এরে পয়সা দিতে দিতে আমার জান শেষ। 3 তলা বাড়ি আছিল, এটা বেশ বার উপক্রম, দোকান টুকান সব বেচিলিস। 4 বছর ধরিয়া প্রত্যেক বৃহস্পতিবারে তারে 5,000 না দিলে গিয়া কয়, আব্বা ও লাগি যে রামো, ও ফাঁস লাগি যে। বাপে তো আল্লাহ, ছেলে ফাঁস লাগতো নি, প্রত্যেক বৃহস্পতিবারে 5,000 টাকা দেয়। মেয়ের বাপে কই, ইতা কিতা কই না আপনি, আপনি আপনার ছেলেরে কলেজ দিয়া গরিব হয়ে গেছেন, আমি আমার মেয়েরে কলেজ দিয়া ধনী হয়ে গেছি। আপনি বলতেছেন আপনার ছেলেরে কলেজ দিয়া 3 তলা বেচিলি, তাই আমার মেয়েরে কলেজ দিয়া আমি 3 তলা বাড়ি বানাইছি। আপনি বলেন প্রতি বৃহস্পতিবারে আপনার ছেলেরে 5,000 টাকা দেন, আমার মেয়ে আল্লাহর রহমতে প্রতি বৃহস্পতিবারে আমার 5,000 টাকা দেয়। মামা তুই না দেখি আপনারা ঘটনা বুঝছেন নি? হিজ্ঞা ছেলে মনে হয় কালকে হলিডে, চলো যাইতাম রমনা পার্কে, চলো যাইতাম ইকো পার্কে। ইজ্ঞা কয় 5,000 দিলে আসি, আর নাইলে বেড়ে কাফ। হিগুয়ার একটা আছে বেড়ে কাফ, আরো কিতাবুল একটা আছে। 5,000 দিলে আসি আমি, আর না হয় নাই। ইগু তো হইলো মোক বুঝলাম, মোর ইজে বইয়ের পরেও ছাড়তো না। 5,000 জেসার লাহান বাপ মার মোর ওকার জিতো কায় যায় না। 5,000 দেও, হে এনজয় করবে। বাইরে আমার গেল করে, তার মানে ছেলে 5,000 টাকা নিয়ে কারে দেয় বুঝছেন নি? কেমদি থেকে কেমদি গিয়া 3 তলা হইছে দেখছেন নি? এরকম একজন না রে ভাই, এই 5,000 দিয়ে কিন্তু 3 তলা হবে না। আরো কতজন থেকে এরকম 5,000 আইনা বাপের 3 তলা বানাইছে। মামা তুই না দেখে বাইরে আমার খেয়াল করে শুনেন, বন্ধু ডাক দিয়ে কয়, ভাই চেহারা দেখতে চাই, চেহারাটা দেখাইতে চায় না। 2 বছর পর্যন্ত কত আকুতি আবদার করলাম, দেখায় না। 2 বছর পরে কেমনে বরফ গলছে আল্লাহ জানে। একদিন ফোন দিয়া কয়, আমি উসমানী মেডিকেলে আইছি, আমার চাচারে লইয়া দেখিলা ভাইয়া। 2 বছর পরে কয়, ভাই কথাটা শুনিয়া 33,000 ভোল্টেজের কারেন্ট আইছে শরীর, জুতা মুজা থইয়া দিছি দৌড়, তাড়াতাড়ি দেখতাম। উসমানী মেডিকেলের 4 তলায়, আবার মনে মনে ডরায়, সেরা যখন 2 বছর দেখাইছে না, তে কিতাব বেজাল একটা থাকতে হতে পারে। দেখে আগে দূর থেকে ঘটনা কি। উসমানী মেডিকেলের 4 তলায় গিয়া ওয়ার্ড নম্বরে তো সামনে গেট ও চেয়ারে বসা, আমি 4 তলায় উঠতে একটু দূরে কোনার থেকে দাঁড়াইয়া মোবাইলে ফোন দেই, দেখি একটা মহিলায় ফোন উঠায়, আমার কাটি দেইতে রাখি দেয়, আবার ফোন দিতে আবার উঠায়, আবার কাটি দিয়ে রাখে। বুঝলাম যে মানুষ তো এটাই। আর একটু আগ্গয়া গেলাম, ভাই 20 থেকে 30 গজ দূরে, আমি বেটিরে বুঝতে দিছি না, 20 থেকে 30 গজ দূরে গিয়া সাইয়া আবার যখন ফোনটা দিছি, বেটিটা যখন ফোনটা উঠাইছে, ইয়া আল্লাহ হুজুর কি বলবো, এতদিন শুনছিলাম আওয়াজে লাগছে 17-18 বছরের যুবতী, এখন সাইয়া দেখি 80 বছরের বুড়ি। পরে হুজুর এমন দৌড় দিছি, জুতা কুনানো তো আইছি আল্লাহ জানে, জানি না, হুশ বুদ্ধি নাই। এখন মনে মনে কই 2 বছরের টাকা দেওয়া বেকার। মামা তুই না দিকে এরকম আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? বাইরে আমার গেল করে জলিলুল কদর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল ডাক দিয়া কয়, দোস্ত দুনিয়া চাইরা যাইতে রাজি,
দুনিয়ার জন্য আমার কোনো আকর্ষণ নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। দুনিয়া সাইরা যাইতে তো আমরা চাই, কারণ দুনিয়া সাইরা গেলে কবরে চলে যাব, নবীর চেহারা দেখব, আরশের মালিকের চেহারা দেখব। ওগো আল্লাহ, ও জিব্রাইল বন্ধু, আমার কোনো আপত্তি নাই, তবে আমি যদি এখন চলে যাই, আল্লাহ পাকের ঘর মসজিদুল আকসার কাজ অর্ধেক বাকি রইছে, ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয় নাই। আমি এখন চলে যাওয়া মানে জিন্নাতরা কাম কাজ বাদ দিয়া চলে যাবে, আল্লাহর ঘরের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। কিয়ামত পর্যন্ত আর কেউ এই কাজকে পুরা করতে পারবে না। আল্লাহর ঘরের কাজ কমপ্লিট হওয়ার জন্য যত সময় লাগে, এত সময় আমি হায়াত চাই। জিবরাইল ফেরেশতা কয়, এর ফাংশন আমার সাথে না, এটা হোম দি কেমদি। আমরা হইলাম হুকুমের গোলাম। আমরা বাংলাদেশের পুলিশ, তার কোনো দোষ নাই। দোষ খালি এটা আছে, রাত্রে 3টার সময় টাক খাড়া করাইয়া 10 টাকা করে চান্দা লয়। মামা তুই না দেখি আমরা এক টাকের ড্রাইভার আমার ভাতিজা কই, চাচা রাত্রে 3টা 4টা 12টা তো লয় জানি তো, ডাহাত থেকে আইতে সময় আমরা আগের থেকে কাগজের কিছু টেহা বান্ডিল রাখিলাই। কাগজের কিছু টেহা আছে না, বস মুট মাইরা দিয়া যায়। বাড়িত কেনা জানি কোন গাইল দেয় আল্লাহ জানে, বাইরে আমার গেল করে। কিন্তু এ সারা দেশের আইনের জন্য যত কাজ করে তাদের দোষ নাই, তারা হুকুমের গোলাম। জিবরিল ডাক দিয়া বলেন, আমার কোনো আপত্তি নাই, আমি হুকুমের গোলাম, আল্লাহর নির্দেশ পালন করতে আসছি। আপনার কোনো কথা অভিযোগ থাকলে উপরওয়ালার সাথে কথা বলেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে দি চেহারা উঠায়া বলেন, আল্লাহ, দুনিয়ার তাকায় আমার কোনো শখ নাই, আমার কোনো শক্কতা নাই, আমার কোনো ভালোবাসা নাই, আকর্ষণ নাই, বিন্দু মাত্র আকর্ষণ নাই। দুনিয়া সাইরা যাওয়া এটা আমার মনের তামান্না। কারণ মুমিন সচ্চা ইমানদার যারা, তারা দুনিয়া সাইরা যাইতে তারা আগ্রহী। আবার নবীও তো হাদিসে পাকে ঘোষণা করছেন, তুহফাতুল মুমিনে আল মাউতু, মুমিনদের পৃথিবীর মাঝে সবচাইতে বড় পুরস্কার হইল তার জন্য মৃত্যু। মুমিনের সবচেয়ে বড় পুরস্কার কি? মৃত্যু। তো পুরস্কার বলছেন মৃত্যুরে। পুরস্কার পাইবার লাগি আমরা আগ্রহ না অনাগ্রহ থাকে? আগ্রহ থাকে। একটা কলমও যদি একটা বাচ্চারে পুরস্কার দেন, হে খুশি হইয়া আস্তা দিন কলম লইয়া আঠে, কেউ রে দেয় না। কলম পুরস্কার দিলে এটার প্রতি আগ্রহ থাকে, এটার প্রতি গুরুত্ব থাকে। আল্লাহর রসুল বলছেন, নবীজি বলছেন, মুমিনদের জন্য মৃত্যু হইল পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড়। সুতরাং এই পুরস্কার পেতে মুমিনরা আগ্রহী থাকে, পুরস্কার পাওয়ার জন্য মুমিনরা আকর্ষিত থাকে, টান তাকে কবে পাইব। আল্লাহ, মৃত্যুর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আপনি না ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর খাস বান্দা যারা হইয়া যায়, দুনিয়া তো কোনো তাদের ডর ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন চিন্তা তো নাই। যাইতাম, তবে আল্লাহ আপনার গড় এই যা হইছে এতটুকু থাকবে, আমি চলে গেলে আর বিন্দু মাত্র কাজ অগ্রসর হবে না। আল্লাহ বলেন, নবী, নবী, আমার ঘরের কাজ চিন্তা করছো? বলে জি। আপনি টেনশন করা লাগবে না, এটার ব্যবস্থা আমি করতেছি। তবে এই কাজ না পৃথিবীর চেয়ে বড় কোনো কাজ যদি হয়, তার জন্য আপনাকে 1 সেকেন্ড হায়াত বাড়াইয়াও দেওয়া হবে না, 1 সেকেন্ড কমানো হবে না। ওয়ালাকাদ সাবাকাত কালিমাতি, এই ব্যাপারে আমার কথা অনেক আগে চলে গেছে। আমি সিদ্ধান্ত দিয়া দিছি কে কখন মরবে, কে কখন দুনিয়া ছাইরা যাবে। ও মুসলমান, মৃত্যুকে আমরা ভয় পাই, মৃত্যুকে আমরা ডরাই না? মাতুই না, অনেকে কয় ডরায় না। যে ডরায় না তারা একটা সেদ মাইরা দেখেন, ডরাই না। খালি পিস্তল ধরেন, জুতা মোজা থইয়া দৌড় দিব, কয় ডরায় না। আমরা ডরাই।
আমরা ডরাই, মৃত্যুরে ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই। কিন্তু নবী, ওলি, গোস, কুতুব, আবদাল মৃত্যুরে ভয় করছেন। যারে আমরা ভয় কইরা বাগি, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও আল্লাহ পাক ওয়াদা করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে ভাগো, কিন্তু নির্ধারিত টাইমে মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে যত পালাও, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় ফেলবে গিরি। যতই যতই ভাগো, আকাশ পানে লাগিয়ে সেতায়, সেতায় লাগিয়ে উড়াল সিঁড়ি। সিঁড়ি লাগিয়ে আকাশে গেলেও মৃত্যু থেকে বাঁচবার কোন সুরত, কোন সুরত নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বুরুজিম মুশাইয়াদা, বুরুজের অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা এরকম, আসমানের উপরে বিভিন্ন গ্রহের ভিতরে লুকাইয়া গেলেও মৃত্যুর থেকে বাঁচবার কোনো সুযোগ নাই, ধরবে মৃত্যু। তো আমরা খেয়াল করে শুনি, এক সেকেন্ড আগেও যায় না, এক সেকেন্ড পরেও যায় না, আমরা এই মৃত্যুরে ডরাই। তার প্রমাণ হইল এমন ডরানি ডরাইছি করোনা ভাইরাসের সময়। মাস্ক আর পিপি, আমি এটারে ভাইরাস কই না, কই ভাইসাব, এটা করোনা ভাইরাস। এই সময় আমরা কি পরিমাণ মাস্ক, পিপি, স্যানিটেশন আর ডিস্টেন্স আর সামাজিক দূরত্ব, সুবহানাল্লাহ, বুঝা যায় এটা নামাজ থেকে আরো ফরজ বেশি। মাস্ক গেটও লেখা রাখছে বিভিন্ন অফিসও, নো মাস্ক নো সার্ভিস। বাবা রে বাবা, নো মাস্ক নো সার্ভিস। কোনোদিন মুসলমানের বাচ্চা লেখলো না নো নামাজ নো সার্ভিস, এটা লেখলো না। কোনোদিন কোনো মুসলমানে লেখলো না নো ফাস্টিং নো সার্ভিস। ফাস্টিং নাই, সার্ভিস নাই, নো প্রেয়ারিং নো সার্ভিস, নামাজ নাই, সার্ভিস নাই। বেকুফ, মসজিদেও লেখা রাখছে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। আরে মসজিদের গেইটে কমপক্ষে এই কথাটা লেখা থাকতো, মনে বড় শান্তি পাইতাম। নো নো দুয়া অফ ভাইরাস নো সার্ভিস। ভাইরাসের দোয়া নাই, কোনো সার্ভিস। বলে ভাইরাসের দোয়া ভইরা ঢুক্য, কথা বলেন। মুমিনের দায়িত্ব ছিল এরকম লিখা। তো আজীব কারবার, কি যে কাণ্ড আল্লাহ ভাইরাসের জমানায় দেখাইছে গো। জীবনে যে তা দেখছি না, কল্পনা করছি না, ইতাও আল্লাহ ভাইরাসের জমানাত আল্লাহ দেখাইছে। জীবনে শুনছেন নি, খাওয়ানি শুনলে কেউ দৌড় দিতে। ইয়া আল্লাহ, ভাইরাসের সময় খাওয়ানি শুন না হাজার হাজার মানুষে বেগুক ফালাইয়া দৌড় দিছে। সারা জীবন দেখলাম দাদি যখন খাওয়াইতেন, দাদাই যখন খাওয়াইতা, দাদিরে দেখতাম আয়া বুকে ফিটে মাঞ্জা দিছেন। নাতি নাতনিরা আদার চাল, লাল চাল, লবঙ্গের চা ইতা ইতা খাওয়াইতে দেখছি। যত সময় খাওয়াইছেন নাতি নাতনি দাদি বইয়া ফাড়া দিছেন, কাউরে দৌড় দিতে দেখছি না। ভাইরাসের জমানায় খাওয়ানি দিলে বোঝা যায় বোমা মারছে। বোমা মারলেও এত দৌড় দৌড়ছে না। মামা তুই না দিকে আপনারা, পুলিশ বেচারায় আসামি ধরছে, হ্যান্ডকাপ লাগাইয়া আসামিরে দইরা টাইনা লইয়া যায়। আসামি মারি দিছে খাওয়ানি। হ্যান্ডকাপ উনকা ফালাইয়া যায় আর কয় আসামি লাগতো না, ভাইরাস আটকা। আমি কই আসামিও মনে হয় সালাক আছিল, আন্তাজি কুতাইয়া মারি দিছে। কোনো মতে সুইটা যাওয়া দরকার। হায় রে আল্লাহ, ডিস্টেন্স, সামাজিক দূরত্ব। আস্তাটা ফত, 4টা জোয়ান, 4টা জোয়ান এক খুন্ডায় সইরা মসজিদে গেছে। মসজিদে ঢুকিয়া কয় 3 ফুট। মামা তুই না দেখ, মসজিদে কয় ফুট? তুই হুন্ডারে কয় ফুট আসলে? মাতুই না দেখি হিনো দেখি এগু আর এগুলো খান্দ বই আইলে মাতুই না দেখি আপনারা। মসজিদ ঢুকিয়া কয় ভাই 3 ফুট। হায় রে যত দুষ মসজিদের, মাতুই না দেখি আপনারা। বাইরে আমার গেল বলতে চাইছিলাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবী সুলাইমান গো,
মৃত্যু যখন লেখা আছে 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পিছেও যাবে না। আমি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নাজিল কইরা ঘোষণা দিলাম, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক ঘোষণা দিছেন, যার যখন মৃত্যু 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পিছেও যাবে না, মৃত্যুর টাইম যখন লেখা আছে এই সময় মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা?